Hello student, how are you? I think you are well. Today is my online class, class 9, unit 4, lesson 5. Now, look at the board. Can you see the picture? If you see the picture, can you tell me what is the picture about? Now, we see the pictures for skills. Speaking, listening, speaking, reading, and writing. If we can acquire this 4 skills, we will be able to speak and understand English. At this time, we can be skilled workforce. তোমরা কি বুঝতে পারছো? আমরা কি দেখতে পাচ্ছি? 4টি দক্ষতা। আমরা যদি এই কথা বলা অর্থাৎ শোনা, কথা বলা, পড়া এবং লেখা এই 4টি দক্ষতা অর্জন করি, তাহলে আমরা শুধু ইংলিশ নয়, অন্যান্য ভাষাগুলোরও যদি এই স্টেপে আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে কী হবে? আমরা অন্যান্য ভাষাগুলোকেও যদি আমাদের আয়ত্ত করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমাদের এই দক্ষতাগুলো অবশ্যই থাকতে হবে। তো এখন আমাদের যেহেতু ইংলিশটা খুব জরুরি প্রতিটা স্টেপে, তো সেক্ষেত্রে আমাদের ইংলিশকে ডেভেলপ করতে গেলে এই 4টি দক্ষতা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা এখন দেখো যে এগুলোর বিষয়ে এতটা গুরুত্ব দিয়ে তোমাদেরকে বলা হচ্ছে, আমাদের আজকের বিষয়টাও ঠিক তার উপর ভিত্তি করে রয়েছে। আমাদের আজকের বিষয় লেটস কি রয়েছে দেখো, লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। চলো দক্ষ কর্মী। তো আসলে এই যে দক্ষ কর্মীর ব্যাপারের সঙ্গে ইংলিশের লিঙ্কটা কোথায়, তা আমরা টেক্সট পড়েই কিন্তু জানতে পারবো। তোমাদের এখানে যদি দেখার অসুবিধা হয়, একটু টেক্সটের সঙ্গে মিলিয়েও দেখবে। দেখো কি বলা হয়েছে, এখানে একটা কনভারসেশন আছে। এখানে কনভারসেশনে কোন বিষয়টাকে তুলে ধরা হয়েছে? এখানে তুলে ধরা হয়েছে হাবিব অ্যান্ড রুমি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স ইংলিশ। হাবিব এবং রুমি কি করেছিল? তারা ইংলিশের যে একটা গুরুত্ব, তা কিন্তু এই ডায়ালগের মধ্যে দিয়ে তুলে ধরেছিল। দেখো কি বলা হয়েছে, রুমি ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান। রুমি বলছে, তুমি কি আমার ভাই রায়হানকে মনে করতে পারছো? ডোন্ট ইউ, পাচ্ছ কি? হি অ্যাপ্লাইড ফর এ front desk job in a 5-star hotel. সে 5 তারকা হোটেলে ফ্রন্ট ডেস্ক পদে জন্য আবেদন করেছিল। হাবিব, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছিল? হ্যাজ হি গট দ্য জব? সে কি চাকরি পেয়েছিল? রুমি, no, he couldn't answer most of them question in the interview. না, সে অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারেনি। হাবিব, why? কেন? he did well in the SSC. সে এসএসসিতে ভালো রেজাল্ট করেছিল, অর্থাৎ ফলাফল করেছিল। didn't he? করেনি, অর্থাৎ সে নিশ্চিত হতে চাচ্ছে যে করেনি। রুমি, ইয়েস হি ডিড, হ্যাঁ সে করেছিল। বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ আস্ক হিম
portion in English and he couldn't understand most of them. কিন্তু এখানে রিক্রুটিং অফিসার হচ্ছে নিয়োগ কর্মকর্তা, কিন্তু নিয়োগ কর্মকর্তা কী করেছিলেন, সকল সাক্ষাৎকার পরীক্ষার সকল প্রশ্ন ইংরেজিতে করেছিলেন, তাই সে অধিকাংশ বুঝতে পারেনি। হাবিব, সরি, দুঃখিত, বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। কিন্তু আমার কাছে তোমাকে বলার মতো একটা ভিন্ন গল্প রয়েছে। মাই কাজিন শিলা did her SSC from college in ময়মনসিং। কিন্তু আমার চাচাতো বোন শিলা ময়মনসিং কলেজ থেকে এসএসসি পাস করেছে। She couldn't do as well as রায়হান in her exam। সে রায়হানের মতো অত ভালো ফলাফল করেনি, বাট she got a job as a crew member in বিমান বাংলাদেশ। কিন্তু সে ক্রু সদস্য হিসাবে বিমান বাংলাদেশে চাকরি পেয়েছিল। এখানে ক্রু বলতে জাহাজ, নৌ, বিমান, এই গ্রুপগুলো যে আছে, এই গ্রুপগুলো অর্থাৎ এগুলো যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় ক্রু মেম্বার্স। এখানে শিলাকে বলা হয়েছে অর্থাৎ বিমান পরিচালনা কর্মী হিসাবে একজন সে চাকরি পেয়েছিল। She said he had answered all the questions in English both in her right test and interview। সে বলেছে যে সে লিখিত এবং সাক্ষাৎকার উভয় পরীক্ষার আনসার ইংরেজিতে করেছে। রুমি, গ্রেট, দারুণ। She must be good in English। সে অবশ্যই ইংলিশে দক্ষ। Well then the key to getting some jobs is English। বেশ, তাহলে কিছু চাকরি পাওয়ার চাবি হচ্ছে ইংরেজি, isn't it? তাই নয় কি? হাবিব, yes, you are right। তুমি ঠিক বলেছ। দেখো হাবিব এবং রুমির দুটি গল্পে কি চলে আসলো, যে অনেক ভালো ফলাফল করার কারণেও কিন্তু এখানে রায়হান অর্থাৎ রুমির যে ভাই সে কিন্তু চাকরিটা পায়নি। কিন্তু পক্ষান্তরে শিলা কি করেছিল, শিলা অত বেশি বেস্ট পায়নি ফলাফল করতে, কিন্তু সে কি করেছিল, সে ইংলিশে অনেক দক্ষ ছিল, যার ফলে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু আমাদের ইংলিশটা প্রতিটা ক্ষেত্রে জরুরি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজিতে অবশ্যই সেটা ভালো করে আয়ত্ত করতে হবে। এখন দেখো এই লেসনটা পড়ার পরে আমি যেভাবে সাধারণত ভোকাবুলারিগুলো তোমাদেরকে দেখাই, এখানে এই লেসনটা কিন্তু অত বেশি ডিফিকাল্ট ওয়ার্ড নেই, এগুলো নর্মালি তোমাদের জানার মধ্যে রয়েছে, তারপরেও আমি কিছু দেখাচ্ছি। দেখো এখানে আছে অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন করা, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, ইন্টারভিউ হচ্ছে পরস্পর সাক্ষাৎ, আনফর্চুনেট মানে হচ্ছে দুর্ভাগ্য বা দুর্ভাগা, ওরাল মানে হচ্ছে মৌখিক। তারপর হচ্ছে দেখো এগুলো অল্টারনেট, যদি অ্যাপ্লাই করো টু মেক রিকোয়েস্ট সামথিং। এরপর আছে হ্যাপেন, এটা হচ্ছে টু কাম টু পাস। এরপর আছে ইন্টারভিউ, মিউচুয়াল মিটিং। এভাবে তোমরা কিন্তু তোমাদের অজানা যদি থেকে থাকে তো বাকি যে ওয়ার্ডগুলো আছে এভাবে একটু করে বের করার চেষ্টা করবে, তাহলে হবে কি তোমার প্যাসেজটা সম্পর্কে ক্লিয়ার এবং একটা কংক্রিট ডিসিশনে আসতে পারবে যে পড়াটা তোমার ভালো হয়েছে। এবার দেখো ওই আঙ্গিকে তোমাকে যদি বলা যায় যে ইংরেজি শেখাটা আমাদের এত গুরুত্বপূর্ণ কেন, তাহলে তোমার পক্ষ থেকে অবশ্যই কিছু আনসার করা উচিত বা আসবে, এত ইম্পর্ট্যান্ট কেন, তো আমরা সেই বিষয়টি জানব। দেখো আমাদের কেন এত ইংলিশ শেখা জরুরি, why should we learn English? আমরা কেন ইংলিশটা শিখবো, আমরা সেই লেসনটাতেও দেখেছি, এছাড়াও আমরা আরও কিছু অ্যাড করতে পারি। সেটা হচ্ছে দেখো
ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। এটা আমরা যে কোনো বাইরের দেশে এটা ব্যবহার করে আমরা কি করতে পারি, কমিউনিকেশন তৈরি করতে পারি এবং যে কোনো বিষয় আমরা সহজে বলতেও পারবো এবং বুঝতেও পারবো। অলমোস্ট অল দ্য বুক অফ হায়ার স্টাডিজ আর রাইট ইন ইংলিশ। আমাদের শুরুটাই কিন্তু থাকে যে আমি অনেক অনেক শিক্ষা অর্জন করবো, অন্তত মিনিমাম আমাদের দেশে যতটুকু শিক্ষা আছে এটুকু কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করব। তো উচ্চশিক্ষা যদি ধরতে যাই, তো উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছতে গেলে তো উচ্চশিক্ষার যত বই আছে প্রায় সব বই কিন্তু ইংলিশে লেখা। তো আমাকে ইংলিশ অবশ্যই ছোটোবেলা থেকে ভালো করে স্টাডি করতে হবে। উইল ইউ গেট গুড জব? আমরা পরিবার থেকে, সমাজ থেকে যদি দেখি, আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া এবং করা। এটা কিন্তু আমাদের লক্ষ্য, যেমন এটাও কিন্তু আমাদের একটা দক্ষতার পরিচয় যে আমি কী শিখে কত দূর পর্যন্ত পৌঁছতে পারলাম। তো সেক্ষেত্রে গ্রেট গুড জব। এরপর দেখো ইউ ক্যান কমিউনিকেশন ফরেন কান্ট্রি। আমরা কি করতে পারি, আমরা যদি ভালো, আমাদের দেশে অনেক কিন্তু কর্মঠ কর্মী রয়েছে, কিন্তু কি হচ্ছে এরা যখন বিদেশে যাচ্ছে তারা কি করছে, তারা মত বিনিময় করতে পারছে না পাচ্ছে অনেকে বুঝাতে, না পাচ্ছে নিজে বুঝতে, যার ফলে কি হচ্ছে তারা কিন্তু সেই শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না। কেন পাচ্ছে না? সে ওই ইংলিশটাকে তারা আয়ত্ত করতে পারছে না বলে। এরপর দেখো উই উইল বি গুড রেজাল্ট। আমাদের তো শুরু থেকে একটা লক্ষ্য থাকে যে আমরা একটা ভালো ফলাফল করব। তো আমরা যদি এটাকে আয়ত্ত করতে পারি, আমরা প্রায় দেখি স্টুডেন্টরা ইংলিশে কোনো না কোনো জায়গায় একটু ফল্ট করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটাকে নিয়ে একটা ভীতিও কাজ করে। আসলে এটা ভীতির কোনো কিছু নেই যদি একটু স্টাডি করা যায়। তো সেক্ষেত্রে আমার ভালো ফলাফলের জন্য কী করতে হবে, ইংলিশটাকে ভালো করে পড়তে হবে। টু বি এ স্কিলড ওয়ার্কার, আমি কী হতে পারবো, তবে তো আমি একজন দক্ষ কর্মী হতে পারবো। এখন দেখো আমরা কেন ইংরেজি শিখবো মোটামুটি আমরা বুঝে গেছি নাকি। এরপর দেখো আমি এবার দেখাবো যে আমরা কিভাবে, এই যে বললাম লেট আস বিকাম স্কিল ওয়ার্কফোর্স, তো এটা কিভাবে হতে পারে, তো আমাদের এটা হতে গেলে কি কি করা উচিত। তো এই ক্ষেত্রেও আমরা কিছু প্রশ্ন এখানে আমি তোমাকে দেখাবো এবং তুমিও কিছু নতুন কিছু থাকলে সেখানে অ্যাড করে সেই প্রশ্নটাকে আরও সুন্দর করে আনসার করবে। এখন দেখো হাউ ডু উই বিকাম স্কিলড ম্যান পাওয়ার, আমরা কীভাবে নিজেদেরকে দক্ষ মানব শক্তিতে পরিণত করব। ফার্স্ট টু নো দেমসেলফ, প্রথমেই তোমাকে অর্থাৎ আমাকে নিজেকে জানতে হবে। আমি যদি নিজেকে ভালো করে বুঝি যে আমি আসলে কোনটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো এবং আমি কোনটা অ্যাডজাস্ট করার মতো, তাহলে আমার হবে কি, এটা যখন আমি বুঝতে পারবো তখন কিন্তু আমার এমটাও ঠিক হবে। তখন দেখো ফার্স্ট উই শুড সেট এ গোল। আমার কী করতে হবে, এম ঠিক করতে হবে। আমি কি হব সেটা আমার 8 এবং 9 কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে। 9 যে আমি যেন কি হব, কেন, কারণ এখানে একটা সায়েন্স এবং আর্টসের বিষয় রয়েছে। তুমি যদি মেডিকেলে পড়তে চাও তাহলে তোমাকে সায়েন্সে পড়তে হবে, আর্টস নিলে হবে না, তাহলে তোমাকে গোল ঠিক করতেই হবে। এরপর দেখো ইন অর্ডার টু বি এডুকেটেড ইন দ্য লেটেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজিস, শুধু ইংলিশ, শুধু রেজাল্ট নয়, আধুনিক যে বিজ্ঞান এবং প্রযুক্তিগত যে প্রযুক্তির তোমার এই জ্ঞানটিও আয়ত্ত করতে হবে, ব্যবহারগুলো জানতে হবে। এরপর দেখো উই শুড লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাদের কী করতে হবে, ইংলিশ ভাষাটিও শিখতে হবে, শুধু পুঁথিগত নয়, এটাকে তোমাকে প্র্যাকটিক্যালিও করতে হবে। উই মাস্ট প্র্যাকটিস ইংলিশ স্পিকিং। আমরা শুরুতেও দেখেছি লেসনে যে সেখানেও এই সে ভালো রেজাল্ট করলো, সে ভালো জানলো, কিন্তু জানাই শুধু নয়, সেটা কি হতে হবে, বলতে হবে। এটা তোমাকে অবশ্যই
কন্টিনিউয়াসলি তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি সঠিকভাবে সেটির ব্যবহার জানতে পারবে। এবার দেখো, এই যে লেসনটি ছিল তার সঙ্গে আমরা দুটি প্রশ্ন অ্যাড করেছি এটাকে প্রপারলি জানার জন্য। তো এর সঙ্গে যদি তুমি মনে করো যে না আমার আরও কিছু ভালো করে জানার দরকার, তোমরা সেটুকু করে নেবে। এবং তোমরা সকলেই ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করেছি। আজ এ পর্যন্তই।